নমস্কার। নিউজ ট্যাপ ওয়ান বাংলায় আপনাদের স্বাগত। বাংলার বিধানসভা নির্বাচন আর কিছুদিন দূরে। তার আগে শেষ মুহূর্তে প্রচার, বিগত 5 বছরের খতিয়ান, প্রতিশ্রুতি কিংবা ব্যর্থতা সব মিলিয়ে বাংলায় ভোটের সরগরম। হাড্ডাহাড্ডি হেভিওয়েট লড়াইয়ের মাঝখানেও বাংলার মসনদ নির্বাচিত করবেন বাংলার জনতা জনার্দন। তার আগে আমরা চলে এসেছি বরানগরে। আসুন বরানগরের মানুষ কি চাইছে ঘুরে দেখি। হেভিওয়েট লড়াই আমরা দেখতে পাচ্ছি। তো বরানগরে অলরেডি সায়ন্তিকা ব্যানার্জি একজন জনপ্রিয় মুখ এবং পুরনো মুখ। আপনারা কি ওনাকেই চাইছেন নাকি একটু বদল দেখতে চান? এটা কি এখন বলা সম্ভব? আমি চাইলেই তো হলো না। সারা বর্ণমালার সমস্ত মানুষকেই চাইতে হবে। সব লড়াইয়ের মূল কিন্তু জনতা জনার্দন। আপনার কি জনার্দন এখন বলা যাচ্ছে না। কোনো মানুষই হয়তো বলতে চাইবে না। হ্যাঁ? এমন কি জিনিস আছে যেটা বিজয়ী প্রার্থীর একটু ভেবেচিন্তে দেখা উচিত, যেটা বরানগরবাসী চায়? বড়নগরবাসী তো অনেক কিছুই চায়। হ্যাঁ? দেখা যাক কি হয়। বিগত 5 একটা বছর কথা বলতে পারি যে বড়নগরের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ব্যাস। মানুষকে পেয়ে গেছি। আসুন দেখি তারা কি চাইছেন। বিধানসভা নির্বাচন তো সামনেই এসে গেছে। আপনারা বরানগরের স্থানীয় মানুষজন। আপনারা কি চাইছেন? বদল চাইছেন নাকি যেই সিস্টেম আছে সেই সিস্টেমই চাইছেন? আমরা বদল বা কোনো সিস্টেম না, আমাদের উন্নয়ন আমাদের এখানে হচ্ছে, ভালোই হচ্ছে। আমাদের কোনো তরফ থেকে কোনো প্রবলেম হচ্ছে না, রাজনৈতিক বা কোনো এমনি লোকালে। আমরা ভালোই আছি, আমরা আমাদের হিসাবে আমরা করে দিই। আগেরবারও শাসক দল ক্ষমতায় ছিল, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কি পূরণ হয়েছে? আমাদের তরফ থেকে আমরা পাচ্ছি, কেউ পাচ্ছে কিনা আমরা বলতে পারবো না। বড়নগরে আমরা পাচ্ছি। দিদি যদি আবার এখানে ফিরে আসে বা অন্য কোনো দলও যদি ফিরে আসে, আগামী যে বিধায়ক আছে তার কাছ থেকে আপনাদের আর্জি কি থাকবে? আমরা যে আর্জিগুলো যখনই যাই ওনার কাছে সব কিছুই আর্জি পাই। আমরা আমাদের বিজনেস নিয়ে একটু অসুবিধার মধ্যে আছি। ট্রান্সপোর্ট বিজনেসটা আমাদের খুবই খারাপ, সেটা সেন্টারের তালুকে আছে। ওই বিজনেসের জন্য আমরা খুবই একটু অফ আছি। এমনি কিন্তু আমরা স্টেট লেভেলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। বিধানসভা নির্বাচন তো আর জাস্ট কয়েকদিন বাকি আছে। বরানগরে একটা হাই ভোল্টেজ লড়াই আপনারা দেখতে পাচ্ছি। তো বরানগরের মানুষ হিসেবে আপনি কাকে চাইছেন? বদল চাইছেন নাকি ঘরের মেয়েই আবার আসুক? এটা তো সময় এবং বলবে, তবে যেটা হাওয়া দেখা যাচ্ছে সেটা এখন দিদির পক্ষেই যেতে পারে। আহ, সায়ন্তিকা তো বরানগরের চেনা মুখ। আগেরবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কি উনি রেখেছেন? হ্যাঁ, অনেকটা রেখেছে। আবার যদি জিতে ফেরেন বা যেই জিতে ফিরুক, তার কাছ থেকে আপনার বরানগরবাসীর কি আর্জি থাকবে? যেসব কাজ পেন্ডিং আছে সেগুলো যাতে ভালোভাবে হয় সেগুলো। নারী সুরক্ষা কি প্রায়োরিটি হওয়া উচিত? সেটা তো অবশ্যই 1 নম্বরে থাকা দরকার। আর এরম কিছু আছে যেটা আপনারা চান এখানে একটু বদল হোক বা একটু উন্নয়ন দরকার কোনো ক্ষেত্রে? উন্নয়ন মানে ব্যবসা যাতে ভালো চলে সেটা সবাই চায়। আমরা ব্যবসা করতে এসেছি, এখানে ব্যবসা যাতে ভালো হয় সেরকম পরিকাঠামো দরকার। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। থ্যাংক ইউ। সামনেই তো ইলেকশন। হ্যাঁ। বরানগরে কি কি প্রার্থী রয়েছে, কে কোন দলের, একটু বললাম। আপনি কোথা থেকে আসছেন? আমরা এনটি নেটওয়ার্ক থেকে আসছি, মিডিয়া। আপনারা জানেন না বর্ণনগরে কে কোথা থেকে আমরা আসছে? মানুষের থেকে জানতে চাইছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তো জানি যেটুকু যে না, আমিও জানি না। কারণ আমার বাড়ি অন্য জায়গায়। ঠিক আছে? সজল ঘোষ এইটুকু জানি বিজেপির থেকে। আর বোধহয় যে মহিলা যার নাম আমার ঠিক জানা নেই। সায়ন্তিকা ব্যানার্জি সায়ন্তিকা দাঁড়িয়েছে। তো রাজনীতির দিকে আমি অতটা নেই। এটা রাজনীতি বেসিসে আপনার প্রশ্ন করতে চাইছেন। আপনারা এখানে আছেন, এখানে আপনাদের রুটি রুজি আমাদের দেখে, যেটা দেখে মনে হচ্ছে। তো এখানের নির্বাচনের প্রভাব আপনাদের উপরেও তো একটু হলেও পড়বে। তো সেই জন্যই জানতে চাইছি আপনারা কাকে চাইছেন? যে আসবে তাকেই চাইছি। আগেরবার যে শাসক দল এখানে জিতেছিল, তারপর থেকে এখানে কি কি উন্নতি দেখতে পাচ্ছেন? এটা আমি ঠিক বলতে পারবো না, আইডিয়া নেই। আচ্ছা, যে ক্ষমতায় আসছে সেই যদি আবার আসে, তার কাছ থেকে আপনারা কি চাইবেন? আমার কিছু চাহিদা নেই। আমি ঠিক আছি। থ্যাংক ইউ। তো বরানগরে তো টিএমসি বনাম বিজেপির লড়াই খুব জমে উঠেছে। তো আপনারা কি সেই লড়াই দেখতে পাচ্ছেন? না, লড়াই আছে তো, লড়াই তো লড়ছেই, দুজনই লড়ছে। আপনি কাকে চাইছেন? আমি তো তৃণমূলকেই চাইছি। তো সায়ন্তিকাদি জিতলে তার কাছ থেকে স্পেশাল কি পাওয়ার ইচ্ছে রয়েছে? আমার কোনো ইচ্ছা নেই, যে জিতবে আমি আনন্দ থাকবো। আগেরবার শাসক দল যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কি পূরণ হয়েছে? হ্যাঁ, পূর্ণ হয়েছে, যেরকম বলেছিল সেরকম কাজ হয়েছে। কি কি উন্নতি দেখতে পাচ্ছেন বরানগরে?
আমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই, সব দিকেই ভালোই আছে, রাস্তা ফাস্তা ঘাট সবই ভালোই আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো চলেই এসেছে। এখানে প্রার্থীরা কারা রয়েছে? সজল দাস আর তৃণমূলের সঙ্গীতা। মানে এখানে কি তৃণমূল আর বিজেপির লড়াইটা দেখতে পাচ্ছে? দুজনের টাক্কর আছে। আপনার কি মনে হয় কে শেষ পর্যন্ত বাজি? বলতে পারছি না, এটা বলতে পারছি না। আপনি কাকে চাইছেন? আমার দু পাই খুব ভালো আছে, আমরা ব্যবসা লাইনে আমার দুজনে ভালো আছে। আচ্ছা, যে জিতবে তার কাছে আপনার দাবি কি থাকবে? ও দাবি আমার নেই, আমরা দুজনে দোকানদারের দুজনে দাবি দেবে। এবারে বিধানসভা ভোট তো আর বেশ লাস্ট কয়েকদিনই বাকি আছে, তো বরানগরে শাসক দল বনাম বিরোধী দলের লড়াই আপনারা কতটা দেখতে পাচ্ছেন? এই ব্যাপারে কিছু বলতে পারবো না, সরি। কাকে চাইছেন? ঠিক আছে, এখন যেই পার্টি আসবে আমাদের দেখো খেটে খেতে হবে, ঠিক আছে, সেই জন্য তো কিছু বলতে পারছি না। এখন যে আসবে ঠিকই আছে। আগেরবার যারা ছিলেন ক্ষমতায় তারা কি নিজের প্রতিশ্রুতি রেখেছেন? ঠিক আছে, যা ছিল মোটামুটি ঠিকই আছে। এরকম কোনো আর্জি আছে যেটা যারা জিতে আসবে তাদের কাছ থেকে আপনারা চান? না, কোনো কিছু চাওয়ার নেই। নির্বাচন আসছে, এবার ভোট দিতে যাবেন তো? হ্যাঁ অবশ্যই। তো আপনার কি মনে হয় যে এবছর নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু কি? এবছর নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু কি, কর্মসংস্থান নাকি শিক্ষা? কর্মসংস্থানের সাথেই তো শিক্ষাটা মানে রিলেটেড, একই তো। কর্মসংস্থান মানে শিক্ষা না হলে তো কর্মসংস্থান হবে না। শিক্ষার দুর্নীতি নিয়ে কি বলার আছে? আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরাই রাস্তায় বসে। হ্যাঁ, সেটা অবশ্যই মানে কি বলবো, লজ্জার ঘটনা। সেটা একদম আমরা বাঙালিদের কাছে তো অবশ্যই বিশাল, যেখানে শিক্ষার স্তর সব থেকে বেশি আমরা প্রাধান্য দিই, সেখানে অবশ্যই এটা বিশাল লজ্জার ব্যাপার। এটা নিয়ে বলার কিছু নেই। এটা যে করেছে তার যেন মানে সাজাতে হয়, কিন্তু আমরা দেখতে পেলাম আদতে তার সাজা হলো না। তো এরপরে জানি না কী হবে, বাট ইট শুড বি কন্ডেম করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যাদের কাজ করার মানে জেলে ঢোকানোর যে ব্যাপারটা সেটা তো হলো না। যাই হোক, লাস্ট কয়েক বছরে উইমেন সেফটি ইজ ফেসিং আ লট অফ কোয়েশ্চেন, তো উইমেন সেফটি নিয়ে আপনি কি বলতে চাইছেন? উইমেন সেফটি ইজ ফেসিং আ লট অফ প্রবলেম, ঠিক আছে, কিন্তু কলকাতায় তো মানে অ্যাকর্ডিং টু এনসিআরবি কলকাতা ইজ দ্য মোস্ট সেফেস্ট সিটি ফর উইমেন। তো অবশ্যই সেটা হতে পারে যে উইমেন সেফটি ইজ ফেসিং আ লট অফ প্রবলেম, বাট ক্যালকাটা স্ট্যান্ডস মানে আলাদা। ভোটের আগে বাংলার কি পরিবর্তন দেখতে চাইছেন? কি পরিবর্তন দেখতে চাইছি? পরিবর্তনের কি মানে মানে সন্ত্রাসমুক্ত ভোট হোক, এটাই দেখতে চাইছি আর কি, এটাই। বদল চাই নাকি যেই সিস্টেম আছে সেই সিস্টেমেই আসতে? না, বদল বলতে আমি তো অবশ্যই চাই যে মানে যারা মানে শিক্ষাটাকে নিয়ে বা নিয়ে মানে কলেজ কর্মসংস্থান নিয়ে যারা কথা বলছে তারাই পাওয়ারে আসছে, কিন্তু তারা আসবে বলে আমার মনে হয় না। কিন্তু আর বাকিদের যেটা বিকল্প আছে সেই দুটো না আসলেও চলবে। থ্যাংক ইউ। সামনেই তো বিধানসভা নির্বাচন, ভোট দিতে যাচ্ছেন তো? হ্যাঁ অবশ্যই। এবছর নির্বাচনের প্রধান ইস্যু কি আপনার কাছে, কর্মসংস্থানের দুর্নীতি না শিক্ষার দুরবস্থা? শিক্ষা দুরবস্থা, দুটোই। কর্মসংস্থান, আমি নিজে একজন মেডিকেল স্টুডেন্ট এবং মেডিকেল স্টাফ, তো আমাদের এখনও সব কন্ট্রাকচুয়ালি কাজ চলছে, আমাদের সব মানে কোনো পার্মানেন্ট এরকম কথা নেই। তারপরে আমাদের মেডিকেলের কোনো ফ্যাকাল্টি মানে কিছু কোনো জবের কোনো জবের নেই, মানে আমাদের তো কিছুই নেই। আমরা যে মানে একটা জব মানে নিয়ে যে ভাববো, মানে জবের এত কোনো এক্সামের কিছু নেই, আর যা আছে সবই কন্ট্রাকচুয়াল। তো আমাদের তো আগে কর্মসংস্থান অবশ্যই আগে দরকার, এটা আমার মনে করি। লাস্ট 1.5 বছরে কলকাতায় নারী সুরক্ষা যেভাবে নিচে মানে নিম্নগামী হয়েছে, সেখানে ভোটের আগে নারী সুরক্ষা একটা ভীষণ বড় ইস্যু, এবং এই ইস্যুটাকে নিয়ে শাসক দল, বিরোধী দল, অন্যান্য দল একটা এজেন্ডা বানিয়ে ফেলেছে। তো আপনার কি মনে হয় এটা প্রধান একটা দিক হওয়া উচিত যে দলই নির্বাচনে জিতুক? নারী সুরক্ষা নিয়ে এখন এটা সবই একটা মানে একটা গেম খেলা, যে সবাই বলে নারী সুরক্ষা দেবে, কিন্তু আলটিমেটলি কেউ সুরক্ষা দিতে পারে না। এবং যেটুকুনি মানে ওই বলার জন্য সবাই, এবার মানে একটা সিট দখল করার জন্য যে যার মতো নিজের করে বানিয়ে নেয় যে নারী সুরক্ষা দেবো, আলটিমেটলি যে মানে রাজা সেই ভক্ষক, এরকম একটা ব্যাপার। তো যেই আসবে না কেন ব্যাপারটা সেই একই জায়গায় গিয়ে দাঁড়াবে। তো আমাদের মনে হয় না যে প্রমিস যেই হবে সে প্রমিস ঠিকঠাক, আমার মানে কোনো এখন মন্ত্রী সেরকম জায়গায় দাঁড়িয়ে নেই যে মানে ঠিকঠাক সুরক্ষা দেওয়ার মতন যোগ্যতা অর্জন করেছে, সবই একই অবস্থা। বিগত 5 বছরে পশ্চিমবাংলা কি সত্যিই কোনো উন্নতি দেখেছে? কিছু কিছু জায়গায় কিন্তু মনে হয় না, কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় না যে সঠিক। আলটিমেটলি আমাদের একটা মানে
সবচেয়ে বড় জিনিস শিক্ষা ব্যবস্থা, সেটা একদম ত্বরান্বিত। আজ যদি সব কিছু মানে আগে যখন আমরা ছোটোবেলায় ছিলাম, আগে একটা মার্কস ছিল যেটার জন্য আমাদের পড়তে হতো, আর এখন কোনো মানে মার্কসের কোনো জায়গা নেই যে আমরা পড়াশোনা করার দরকারই নেই ভাই। সবাই ওই জন্য সবাই অশিক্ষা। সবাইকে যদি আমি 100-এ মানে 99, সবার মার্কস এখন 99, আমাদের তখন 35 তুলতেই ঘাম ঝরতো। এখন সবাই 99%। সিবিএসসি আইসিএসসির সাথে কম্পিটিশন করছে, তো আলটিমেটলি সেই 99% ঘরে দিয়ে জল খাবো, ওই চপ শিল্পই হবে, এছাড়া বেশি কিছু হবে না। থ্যাংক ইউ সো মাচ। বাংলায় পরিবর্তনের সত্যিই কোনো প্রয়োজন আছে, নাকি বর্তমান যা সিস্টেম চলছে উই ক্যান গো উইথ দ্যাট? অনেক পরিবর্তন দরকার। এই যা হয়েছে তাতে অনেক পরিবর্তনের দরকার। এটা এখনো লন্ডন মানে ওই বিদেশি শিক্ষাই হয়েছে, আলটিমেটলি কিছুই হয়নি, আসলভাবে কিছুই হয়নি। এখন অনেক পরিবর্তন দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমরা সাথে পেয়ে গেছি আরও কিছু তরুণ প্রজন্মকে। আসুন জেনে নিই তরুণ প্রজন্ম কি চাইছে। সামনেই তো বিধানসভা নির্বাচন, ভোট দিচ্ছ তো? হ্যাঁ, নিশ্চয়ই ভোট দিচ্ছি। এবছর নির্বাচনের মুখ্য ইস্যু কি, মানে শিক্ষার ব্যর্থতা নাকি কর্মসংস্থানের দুর্নীতি? দুটোই। দুটোর জন্য এখনকার প্রজন্ম সাফার করছে। আমাদের ভোট মানে তো একটা দলকে নির্বাচন করা হয় না। আমাদের দেখতে হবে যে আমাদের জন্য রয়েছে সে আমাদের জন্য উপযুক্ত কিনা। আর আমাদের যে দুর্নীতির শিকার আমরা হচ্ছি ইউথরা, সেটা আমরা সাফার করছি। আর আমরা মনে করি যে সব কিছুর পরিবর্তনের দরকার, নতুন কিছুর প্রয়োজন। তো দেখা যাক হাওয়া কোন দিকে যায়। লাস্ট 1.5 বছরে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা ভীষণভাবে নিম্নগামী হয়েছে এবং সেটা নিয়ে দ্বিমত নেই। তোমার মনে হয় যে যে সরকারই আসুক, যে দলই আসুক, যে মুখী আসুক, তাদের নারী সুরক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত? অবশ্যই, অবশ্যই। মানে এখনকার জেনারেশন বলে না, এখনকার দিনের মেয়ে কেন, ছেলেরাও সেফ নয়। তো আমার মনে হয় সবার আগে এটা দেখা উচিত যে মেয়েরা, ছেলেরা, ইভেন পশু পাখি সবাই কী করে সেফ থাকতে পারে। কারণ এখনকার যা দিনকাল সমাজ পড়েছে, পশু পাখিও সেফ নেই, কেউ সেফ না। তো আগে সেটা খুব 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 ভালোভাবে দেখা উচিত। আর এইটা তো ডিপেন্ড করছে টোটালি যে সরকার আসবে তার ওপরে।